শীতল যুদ্ধের উত্তপ্ত সময় প্রযুক্তির প্রতিযোগিতায় যেন দম ফেলার সময় নেই। সোভিয়েত ইউনিয়নের গোপন ঘাঁটিতে তখন তৈরি হয়েছে এমন এক যুদ্ধবিমান যা শব্দের চেয়ে ৫ গুণ দ্রুত, ম্যাক-৫। নাম ফায়ারফক্স। শত্রুর চোখে এটি ছিল অসম্ভব স্বপ্ন, আর সোভিয়েতদের কাছে এটি ছিল মর্যাদা ও ক্ষমতার প্রতীক। কিন্তু সেই গোপন খবর পৌঁছে যায় এক আমেরিকান গুপ্তচরের কানে। মিশন স্পষ্ট, বিমানটি চুরি করো আর ফিরিয়ে আনো যেভাবেই হোক। রাতের আধারে শুরু হয় অপারেশন। সোভিয়েত ঘাঁটি থেকে ফায়ারফক্স নিয়ে উড্ডয়নের মুহূর্তে যেন সময় থমকে যায়। কিন্তু আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই প্রথম বাধা, জ্বালানি সংকট। ফায়ারফক্সের রেঞ্জ মাত্র ৩,০০০ কিলোমিটার। সীমান্ত ছাড়ার আগেই প্রায় ফুরিয়ে এসেছে জ্বালানি। চোখে মুখে ঘাম, হাত কাঁপছে, কিন্তু মার্ক জানে পিছিয়ে গেলে মৃত্যু নিশ্চিত। জ্বালানি বাঁচাতে সে সমুদ্রপৃষ্ঠের মাত্র কয়েক মিটার উপর দিয়ে উড়ে চলেছে। ঠিক তখনই রাডারে ঝলসে ওঠে ভয়ঙ্কর সিগন্যাল। ১৪০ কিলোমিটার দূরে একটি সোভিয়েত যুদ্ধজাহাজ। ইনফ্রারেড লক হয়ে গেছে, আর ফিরে যাওয়ার মতো জ্বালানি নেই। মার্ক দাঁতে দাঁত চেপে সিদ্ধান্ত নিল সোজা যুদ্ধজাহাজের দিকে উড়ে যাবে। মাত্র ২৫ কিলোমিটার দূরে তখনই উড়ে আসে দুটি সোভিয়েত অ্যাটাক হেলিকপ্টার। আকাশে যেন দপদপ করে জ্বলছে যুদ্ধের আগুন। এক মুহূর্ত দেরি না করে মার্ক ছুড়ে দেয় একটি মিসাইল। চোখের পলকে এক হেলিকপ্টার আগুনে গিলে যায়। এরপর বজ্রগতিতে উড়ে যায় জাহাজের উপর দিয়ে। কিন্তু জাহাজ থেকেও ছোড়া হয় ৪টি মিসাইল, যেন মৃত্যুর ৪টি দাঁত তার দিকে ধেয়ে আসছে। ফায়ারফক্সের ডিফেন্স সিস্টেম জেগে ওঠে। একটি কাউন্টার মিসাইল পেছন ঘুরে ২টি মিসাইল ধ্বংস করে দেয়। বাকি ২টি তখনও পিছু নিচ্ছে, কিন্তু ম্যাক-৫ গতির সামনে তারা হার মানে। এদিকে সোভিয়েত সদর দপ্তরের চরম সতর্কবার্তা, যে করেই হোক বিমানটি ধ্বংস করো। সোভিয়েতরা পাঠায় তাদের সেরা পাইলট ও দ্বিতীয় ফায়ারফক্স। এদিকে মার্কের জ্বালানি প্রায় ফুরিয়ে যাচ্ছে। সে আকাশে ২০,০০০ ফুট উচ্চতায় উঠে ইঞ্জিন বন্ধ করে বরফের উপর গ্লাইড করতে থাকে। নিচে অপেক্ষা করছে আমেরিকান সাবমেরিন। বরফের ২ মিটার স্তর ভেঙে উঠে এসেছে। জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবতরণে মার্ক ফায়ারফক্সকে নামিয়ে আনে বরফের রানওয়েতে। পিচ্ছিল বরফে পিছলে সমুদ্রের দিকে যাচ্ছিল জেট, কিন্তু শেষ মুহূর্তে থেমে যায়। ক্রুরা দ্রুত জ্বালানি ভরে দেয়। আবার আকাশে উঠতেই পেছনে দেখা যায় সোভিয়েত ফায়ারফক্স। কোনো সতর্কতা নয়, সরাসরি ২টি মিসাইল। মার্ক শ্বাস বন্ধ করে ৩৬০ ডিগ্রি টার্নে বেঁচে যায়, কিন্তু পিছু ছাড়ে না প্রতিপক্ষ। শেষমেশ মার্ক বরফ ঢাকা সরু গিরিখাতে ঢুকে পড়ে। সে ভেবেছিল এখানেই প্রতিপক্ষকে হারাবে, কিন্তু সোভিয়েত পাইলটও ঢুকে পড়ে নির্ভয়ে। গিরিখাতের শেষ মাথায় আবার ছোড়া হয় ২টি মিসাইল। অতিরিক্ত চাপের কারণে মার্কের বিমান নিয়ন্ত্রণ হারায়, আর সে জ্ঞান হারায়। এ সময় সোভিয়েত পাইলট চাইলে তাকে ধ্বংস করতে পারত, কিন্তু করেনি, অপেক্ষা করেছে। মার্ক জ্ঞান ফিরিয়ে বুঝতে পারে সরাসরি লড়াই অসম্ভব। ঠিক তখনই ছুড়ে দেয় তার শেষ মিসাইল, পেছন থেকে অতর্কিতে। মুহূর্তেই প্রতিপক্ষ বিস্ফোরণে ভেঙে যায়। সবচেয়ে বড় হুমকি সরিয়ে মার্ক আবার ম্যাক-৫ গতিতে ছুটে যায়। অর্ধেক পৃথিবী পাড়ি দিয়ে ইতিহাসের সবচেয়ে আধুনিক সোভিয়েত ফাইটার জেট নিয়ে পৌঁছে যায় নিজের দেশে।